দরজা কেন্দ্র। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। বিশ্বের সমস্ত হরিভক্তের চরণ স্মরণ করে আমি আজকে আবার লাইভে আসতে বাধ্য হয়েছি। দীর্ঘকাল মতুয়া মহাসংঘ করার সুবাদে বড় মার সাথে ঘুরে আমার কাছে যেগুলো মনে হয়েছে, একটা বয়সের একটা প্রান্তে এসে দাঁড়িয়েছি, সেগুলো আমাকে তুলে ধরতেই হবে। দেখুন, আমাদের যে ধর্মীয় পীঠস্থান শ্রীরাম ঠাকুরনগর এবং শ্রীরাম ওরাকান্দি, আমরা যারা মতুয়া ঘরের সন্তান, আমাদের মতুয়া ধর্মের যে প্রচার প্রসার হওয়ার কথা ছিল, সেটা সেইভাবে এগোচ্ছে না। এটা আমার মনে হয়েছে এই কারণে, আমাদের পূর্বপুরুষরা যারা গুরুচাঁদ ঠাকুরের আদর্শে আদর্শান্বিত হয়ে তারা চাষাভুষা থাকা সত্ত্বেও তারা জাল দড়ি দিয়ে মাছ ধরে খেয়ে বেঁচে থেকেও গুরুচাঁদ ঠাকুরের সেই শিক্ষা আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। আমাদের না ছিল মন্দিরে ঢোকার অধিকার, না ছিল পূজার অধিকার, না ছিল মায়েদের কোনো নিজস্ব অধিকার। আমরা চণ্ডাল জাতি ছিলাম। আমাদের নমশূদ্রায়ন করা থেকে শুরু করে সবকিছুতেই একমাত্র পৃথিবীতে যত ভগবান আবির্ভূত হয়েছেন, কেউ আমাদের কথা বলেননি, কেউ আমাদের ভাবেননি। আমরা যত দেবদেবী দেখি, কেউ আমাদের হিতার্থে কিছু করেন। তার সব থেকে বড় সাক্ষী, বড় প্রমাণ, আমরা যেভাবে পিছিয়ে ছিলাম 1812 সালের আগ পর্যন্ত, এটা আমাদের পিছিয়ে থাকা নয়, পিছিয়ে রাখা হয়েছিল। একমাত্র দয়াল অবতার পতিতপাবন হরিচাঁদ ঠাকুর এই জাতির জন্য, এই পিছিয়ে রাখা সমাজের জন্য তিনি বিশ্বের সমস্ত নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষের প্রাণের ঠাকুর হয়ে অবতীর্ণ হয়েছিলেন। হরিচাঁদ ঠাকুর পরবর্তী সময় গুরুচাঁদ ঠাকুর বুঝেছিলেন যে এই জাতিকে উন্নীত করতে গেলে এদেরকে শিক্ষা ব্যবস্থা করতে হবে। শিক্ষার যদি উন্নতি না ঘটানো যায়, তাহলে আমার বাবা হরিচাঁদ ঠাকুর কেন পৃথিবীতে এসেছিলেন এরা বুঝবে না। তাই তিনি গোয়ালঘরে পর্যন্ত স্কুল করার মধ্য দিয়ে আজকে শিক্ষা আন্দোলনটাকে ছড়িয়ে দিছিলেন, বিধায় আজকে আমরা সাদা জামা কাপড় পরতে পেরেছি, আজকে আমরা শিক্ষিত হয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা আজকে এই জায়গায় পৌঁছেও আমাদের ঘরের সন্তানরা, যারা আমাদের পূর্বপুরুষদের ইতিহাসকে ভুলে যাওয়ার একটা অস্বীকার করার একটা আহ, ভূমিকায় তারা নিজেদেরকে পরিচালিত করে, এটা ভীষণ ভাবে অন্যায়। আমি সগর্বে যদি স্বীকার করতে না পারি যে আমার পিতামাতা চাষী ছিলেন, আমার পিতামাতা অনেক লড়াই সংগ্রাম করে আমাদের লেখাপড়া শিখিয়েছেন, তাহলে তো তাদেরকে অবমাননা করা হয়। অসুবিধে কোথায়? আমাদের অতীতকে যদি যে জাতি তার অতীতকে ভুলে যায়, তারা পৃথিবী থেকে হারিয়ে যায়।
আমি আজকাল লক্ষ্য করেছি আমরা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মতামতকে মানুষের ভিতর প্রচার প্রসারের উদ্দেশ্যে বড় মার সঙ্গে ভারতবর্ষের বহু রাজ্যে গেছি। বড় মা আমাদের শিখিয়েছেন জাতির কথা বলো, জাতির ইতিহাস বলো, আমরা কি ছিলাম, কোথায় পৌঁছেছি এগুলো বলো, কি করতে হবে সেটা বলো, কিভাবে মতুয়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা বলো। এইগুলো আমরা করেছি। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের ঘরের সন্তানরা গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে তারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মাস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, বিচারক হয়েছে, প্রশাসনিক কর্মকর্তা হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু দুঃখটা কোথায় জানেন? একটা অফিসে যেয়ে দেখি আমাদের মানুষরা সেখানে রয়েছেন, তারা অনেকেই স্বীকারই করতে চান না যে তারা এসসি সম্প্রদায়ের মানুষ, এসটি সম্প্রদায়ের মানুষ। এটা অত্যন্ত লজ্জা। মনে রাখতে হবে তার মা বাবা কিন্তু তাকে মাঠে চাষ করে, বেগুন বিক্রি করে, শাক বিক্রি করে, মাছ বিক্রি করে তাকে আজকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। অতীতটাকে অস্বীকার করার কোনো দরকার নেই। অতীতটাকে মনে রাখতে হবে, অতীতটাকে ভুললে চলবে না। সেই সঠিক মতুয়া যে তার সন্তানকে গুরুচাঁদ ঠাকুরের আদর্শের পথে লেখাপড়া শেখায় এবং তার পূর্বপুরুষদের কথা সদর্পে সগর্বে সবার সামনে বলতে পারে। আজকে যে জায়গায় আমাদের সন্তানরা পৌঁছে গেছে, আমরা যেখানে পৌঁছেছি, আমাদের মনে রাখতে হবে আমরা সব থাকতেও বোকা, আমাদের সব থাকতেও আমরা বঞ্চিত, লাঞ্ছিত, আজকের দিনে দাঁড়িয়েও আমরা উপেক্ষিত। আমাদের যে জনগোষ্ঠী, আমাদের মনে রাখতে হবে যে আমরা সরকার নির্বাচন করি, আমাদের পশ্চিমবাংলায় ৭৬টা বিধানসভা নির্বাচিত হয় আমাদের মতুয়া ভোটে। কজন মতুয়া আছে? কজন মতুয়া প্রার্থী হয়? ৫ কোটি মতুয়া আছে সারা ভারতবর্ষে। আমার মতুয়া সম্প্রদায়ের কজন এমপি আছে? কেন নেই? শিক্ষিত সমাজের কাছে আমার দাবি, আপনাদের এই জিজ্ঞাসাগুলো শুয়ে শুয়ে নিজের মনের কাছে জিজ্ঞাসা করবেন। কারণ এর জন্য দায়ী আপনারাই। আপনাদেরকেই বলবো, আপনার অশিক্ষিত পিতা মাতা যদি আপনাকে এই পর্যন্ত আনতে পারে, এত শিক্ষিত করে চাকরি বাকরি দেয়াতে পারে, তাহলে আপনি পিছিয়ে পড়া মানুষ যারা আপনার পিছনে রয়ে গেছে, তাদের কথা কেন বলবেন না? তাদের কেন টেনে তুলবেন না? আপনি কেন দাবি তুলবেন না? তাদের দিকে আপনি কেন নজর দেবেন না? তাই আপনাদের কাছে আমার দাবি থাকবে, বিশেষ করে গুরুচাঁদের আহ, লড়াইয়ের ফসল আপনারা, গুরুচাঁদের দানের ফসল আপনারা। আজকে বি.আর. আম্বেদকরকে গুরুচাঁদ ঠাকুর সংসদে পাঠিয়েছিলেন বিধায় সংবিধান ওইভাবে রচিত হয়েছে, সংরক্ষিত সিট পেয়েছেন, নারী সুবিধা পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন। সুতরাং আম্বেদকর যদি পারেন, আপনারা কেন পারবেন না? তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন থাকবে, আপনারা মতুয়া আন্দোলনটাকে, মতুয়াদের ন্যায্য প্রাপ্তিটাকে লড়াইয়ের মাধ্যমে আদায় করে নিন। কেউ জানে আপনার সামনে আপনার সম্প্রদায়কে ছোট করে, হেয় করে কথা না বলতে পারে। প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন, ঐক্য তৈরি করুন, দল তৈরি করুন। নিজে বড় হব, নিজে সুখে থাকবো, এটা গুরুচাঁদ ঠাকুর বলেননি? সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আশা করি শিক্ষিত সমাজের কাছে আমি সঠিক বার্তা পৌঁছে দিতে পেরেছি। কেউ আমার পরে আহ ভুল ভাববেন না, কারণ এগুলো আমরা মতুয়া সম্প্রদায়ের সন্তান তো, আপনিও মতুয়া সম্প্রদায়ের সন্তান। অতীতকে ভুললে চলবে না, অতীতকে সম্মান দেখান। আজকে আপনি যদি আপনার বাবার কথা না বলেন, আপনার যে আগামী দিনের সন্তানটি, সে কিন্তু আপনার কথা বলবে না। জয় হরি বল, জয় হরিচাঁদ।